দিয়ে তার বক্তব্য শুনবেন শ্রী নীরেন মাইতি। 5000 এমপ্লয়ি ঘুরছেন, জায়গা পাচ্ছেন না, অর্থাৎ এমপ্লয়িরা আমাদের চাই তাড়াতাড়ি এখানে এসছেন। মঞ্চে আছেন আমাদের অনেকে ভেবেছিলেন এখানে লোক হবে না, এবং যিনি আমাদের প্রতিদিন শিক্ষামন্ত্রী পার্থ। সরকারি কর্মচারী এবং পাবলিক আন্ডারটেকিং, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, আমি আজকে ঘোষণা করছি, আমি অমিত দাকে বলবো, অমিত দা এখানে উপস্থিত আছে, 6th পে কমিশন আমাদের ওটা 2015টা 5th পে কমিশনটা কাজ চলবে জানুয়ারি পর্যন্ত, কিন্তু আমরা এই কাজটাকে ত্বরান্বিত করব বলে আমাদের 6th পে কমিশনটা অক্টোবর থেকে কাজ শুরু করে দিন। আমার মনে হয় তাহলে আমরা আগামী 10 বছরের জন্য আমরা একটা করছি। 1 জানুয়ারি থেকে এটা চলবে, একদম 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে 6th পে কমিশন। আমি জানি আপনাদের আপনাদের একটা লাস্ট কোয়েশ্চেন আছে, আমার প্রবলেম আছে, টাকা নেই, তা সত্ত্বেও আমরা জানুয়ারিতে ডিএটা দিই মোটামুটি, তাই তো? জানুয়ারিতে 7-8 করে দিয়েছি যতটা পেরেছি। এবছরও আপনাদের ডিএটা আমি, যেহেতু আরেকটা কমিশন হয়ে গেছে বলে আমরা 7-এর জায়গায় আমি 10% করতে পেরেছি, তার বেশি পারবো না। আমি এটা অনেক কষ্ট করে করেছি, 2500 কোটি টাকা, এবং এটা আপনারা জানুয়ারি থেকে পাবেন। এবং এরপরে আমি আপনাদের বলি, সরকারি কর্মচারীরা যাতে ভালো করে কাজ করেন এবং খুব ভালো থাকেন। আমি আর একটা ব্যাপারে বলি, অনেক সময় সরকারি কর্মচারীরা ট্রান্সফার হয়, তার না, আমরা আর একটা পলিসি করতে যাচ্ছি, এটা পার্থদা আছেন, পার্থ চ্যাটার্জি, যে সরকারি ট্রান্সফার হবে, যে সরকারি কর্মচারীরা, তাদের ছেলে মেয়েদের ভর্তির ব্যবস্থা যেন সেখানে করা হয়, এটা একটা সুযোগ করে দিতে হবে। তার কারণ হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনায় অসুবিধা হয়। সুতরাং একটা ডিসাইড করেছি, যেটা অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, এদের যে নিয়ে সরকারি কর্মচারীদের জন্য আমি একটা গ্রুপ অফ মিনিস্ট্রি, যেটা আমরা আগেও তৈরি করেছি, এখনো অন্যান্য ডিপার্টমেন্টে করি, জিওএম, আমার সরকারি কর্মচারীদের জন্য আমি একটা তৈরি করতে চাই ফর দেয়ার ফিউচার। তাতে অমিত মিত্র লিড করবেন, অমিত মিত্র, সুব্রত মুখার্জি, পার্থ চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বোস, যারা আছেন মিনিস্ট্রিতে, ইয়াংদের মধ্যে ববিও থাকুক, করে আমি একটা জিওএম পার্মানেন্ট করে দেবো, যারা এই টাইম টু টাইম সরকারি কর্মচারীদের ব্যাপারগুলো দেখবে। কারণ আপনারাই তো সরকারি কাজ করেন, আপনারাই তো গভর্নমেন্টের মুখ। আপনাদের আবার বলি, আমরা দুটো করব। একটা হচ্ছে, the state government has now decided to widen the benefit of home travel concession. একটা হচ্ছে হোম ট্রাভেল কনসেশন, মানে স্টেটের মধ্যে, ওটার নাম দিচ্ছি HTC, আর একটা হচ্ছে LTC। হোম ট্রাভেল কনসেশন আমরা এভরি 5 ইয়ার, আপনারা পরিবার নিয়ে যান, আমরা এটা অ্যালাউ করব। এভরি 5 ইয়ার আপনারা হোম ট্রাভেল কনসেশন পাবেন উইদিন দ্য স্টেট। হাজিরা হচ্ছে 91%, আর বন্ধের দিন হচ্ছে 93%, আর গ্রামগঞ্জে এটা হচ্ছে 98%। থ্যাংক ইউ, আই স্যালুট টু অল অফ ইউ। এবং সেই জন্য যারা বন্ধ করে আর সরকারকে পিছিয়ে দেয়, রাজ্যকে পিছিয়ে দেয়, তাদেরটা কেটে নেওয়া হবে, যেটা আগে বলে দেওয়া হয়েছে। আর যারা এসছেন কষ্ট করে, we have also decided to grant compensatory casual leaves to all the employees. যারা বন্ধের দিন এসছেন তাদের লিভটাকে আমরা কম্পেনসেট করব। অর্থাৎ এটি আপনি ক্যাজুয়াল লিভ হিসেবে আপনি একটা দিন ছুটি বেশি পাবেন, যে বন্ধের দিনগুলোতে আপনারা কাজ করবেন। আপনাদের জন্য আর একটা কাজ আমার করতে খুব ইচ্ছে, ওটা আমি আজকে অ্যানাউন্স করছি, এটা আমি অনেক ভেবে করেছি। এটা হচ্ছে 5 বছর পর আপনি 5 বছর পর পাবেন হোম ট্রাভেল, যেটা কনসেশন, যেটা ঠিক আছে। আর 10 বছর বাদে সার্ভিস জীবনে 5 ইয়ার্স পর পাবেন হোম ট্রাভেল কনসেশন, আর 10 বছর বাদে পাবেন একটা করে এলটিসি। অর্থাৎ এভরি 5 ইয়ার্স অ্যান্ড এভরি 10 ইয়ার্স আপনি এলটিসিও পাবেন। আর একটা করেছি, সেই এলটিসি আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু এলটিসির মধ্যে আমরা কয়েকটা জায়গায় আপনাদের বেড়াবার সুযোগ করে দিচ্ছি। শুধু কেন্দ্রের টাকা আছে বলে হবে আর আমাদের রাজ্য
গরিব বলে হবে না, তা কেন হবে? সেই জন্য আমি আপনাদের ভারতবর্ষে যেখানে যাবেন যাবেন এলটিসি নিয়ে, প্লাস এভরি 10 ইয়ার্স কোন কোন দেশে যেতে পারেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপস অর উইদিন দ্য কান্ট্রি। অর্থাৎ এভরি 10 ইয়ার্স যদি এই জায়গাগুলো আপনারা যেতে পারেন পরিবার নিয়ে, গভর্নমেন্ট আপনাকে ভাড়া দেবে, তো এতে আপনাদের খুব সুবিধা হয় এবং তাতে একটা কমপ্লিট প্যাকেজও করে দেবো ট্যুরিজম ডিপার্টমেন্টকে দিয়ে। প্রবেশনারদের ক্ষেত্রে আপনারা বলেছেন 3 বছরের জায়গায় একটু কমালে হয়, ওটা আমি 2 বছর পর্যন্ত করলাম, কারণ আমাকে টাকা জোগাড় করতে হবে। আমাকে টাকাটা না করে রাখলে তো আমি কোথা থেকে দেবো? আমি নতুন নিচ্ছি, এই জন্য আমি বলে নিচ্ছি। এটা নয় যে আপনারা যারা প্রথম থেকে আছেন তাদের জন্য, যাদের নতুন দেবো 2 বছর প্রফেশনাল রাখবো, তারপর তারা পাবে মেডিকেল ফ্যাসিলিটি দিয়ে, এগুলো পাবে 2 বছর বাদ থেকে। আর দিয়ে আপনাদের একটা লাস্ট কোয়েশ্চেন আছে,